তালাক রাজঈ। তালাক রাজঈ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কয়বার? দুইবার। দুইবার মানে কি? দুইবার মানে এই নয় যে আমি তালাক দিলাম আবার আরেক মাসে আরেকটা তালাক দিলাম, না, এটা নয়। দুইবার অর্থ হলো এই, আমি তালাক দিলাম যেই সময়ে তালাক দেওয়া যায়, এরপরে পূর্ণ ইদ্যত শেষ পর্যন্ত পৌঁছবে। এর মধ্যে ইমসাকুন বিমারুফিন, যদি ফিরাই নিতে চাই, সংসার করতে চাই, আমি তাকে ফিরাই নিলাম, সংসার শুরু করলাম। আও তাসরিহিন বিইহসানিন, অথবা ইদ্যত শেষ হয়ে যাওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। এটি হলো প্রথম এক তালাক। পরে আমরা আরো ডিটেলসে যাব কিভাবে তালাক দেবে। এটি হলো মাররাতান। ওয়া বাদা হা উখরা, আরেকটা মাররা কি? দ্বিতীয় তালাক কখন দিবে? এই ইদ্যত শেষ হওয়ার আগে ফিরিয়ে নিবে, নিলে এই পর্বটা শেষ হয়ে গেল। এখন সে আবার সময় মতো আরেকটা তালাক দিবে, অথবা ইদ্যত শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। এটি হলো এক তালাক। বিবাহ বিচ্ছেদ ঘটে গেল এক তালাকে। এখন সে কি করবে? শরীয়তে তার সুযোগ রয়েছে নতুন ভাবে মোহর দিয়ে, নতুন ভাবে আকদ করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সংসার করা। আবার যখন সুযোগ সময় হবে, প্রয়োজন হলে আরেকবার তালাক দিবে। এই তালাক দ্বিতীয়বার তালাক দিয়েও তার ইদ্যত পর্যন্ত সুযোগ থাকবে। যদি সে ইচ্ছা করে ফিরিয়ে নিয়ে আবার সংসার করতে থাকবে, অথবা যদি ইচ্ছা করে বিচ্ছেদ ঘটাবে, তাহলে সুন্দরভাবে ইদ্যত সম্পন্ন করবে, বিচ্ছেদ ঘটে যাবে। এ হলো দুই তালাক। দুই তালাকের পরেও এই দুটোই হলো রাজঈ। এই দুই তালাকের পরেও তার সুযোগ রয়েছে। এই এক তালাক দিয়ে যে বিচ্ছেদ ঘটে যায়, এটাকে বলা হয় বাইনুনা সুগরা, ছোট বিচ্ছেদ। দুই তালাকের পরেও যে বিচ্ছেদ ঘটে যায় ইদ্যত শেষ হওয়ার মাধ্যমে, এটাকেও বলা হয় বাইনুনা সুগরা, ছোট বিচ্ছেদ। মানে দুই তালাক এইভাবে পৃথক পৃথক হয়ে যাওয়ার পরেও এখনো তার সুযোগ রয়েছে, ইচ্ছা করলে নতুন করে মোহর দিয়ে, নতুন করে বিয়ে করে আবার সংসার করতে পারে। কিন্তু এই দ্বিতীয়র পরে যদি আবার তালাক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টি আর সহজ রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিলেন, যদি এই দুই তালাকের পরে আবার তালাক দেয়, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দিন হাত্তা তানকিহা যাওজান গায়রা। দুই তালাকের পর্ব শেষ করার পর আবার যদি কখনো তালাক দেয়, তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য আর কখনো হালাল হবে না। হালাল হবে না মানে ইদ্যতের মধ্যে তাকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। ইদ্যত পূর্ণ করতেই হবে এবং এই ইদ্যতের মধ্য দিয়ে বাইনুনা কুবরা, তার বড় বিচ্ছেদ ঘটে যাবে। বড় বিচ্ছেদ ঘটে যাওয়া মানে এরপরে আর নতুন মোহর দিয়ে নতুন ভাবে আকদ করে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ নাই, যতক্ষণ না অন্য দ্বিতীয় স্বামীর সাথে স্বেচ্ছায় বিয়ে হয়। কথা খেয়াল রাখবেন, স্বেচ্ছায় বিয়ে হবে, হিলা বিয়ে নয়, স্বেচ্ছায় বিয়ে হবে। এবং তাদের দৈহিক সম্পর্ক হওয়ার পর যদি স্বেচ্ছায় তালাক হয়, তারপর সেই ইদ্যত শেষ করে আবার প্রথম স্বামীর যদি ইচ্ছা হয়, উভয়ের সম্মতি থাকে,
নতুন করে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজাআ ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ। যদি তারা দুজনে মনে করে যে তারা আল্লাহকে ভয় করে তাদের সংসার করতে পারবে, তাহলে আবার তাদের বিবাহ বন্ধন জায়েজ হবে। সেটি হলো অন্যের সাথে বিয়ের পরে। এখন আসেন তাহলে আমরা বলছিলাম যে তালাক আর রাজিঈ হলো কয়টা? দুইটা, দুইবার সুযোগ রয়েছে। দুই তালাক দেওয়ার পরেও ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আর তালাক আল বাইন, আর তালাক আল বাইন যেটার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, এই তালাক আল বাইন হতে পারে এক তালাকের মাধ্যমেও, হতে পারে দুই তালাকের মাধ্যমেও, কিন্তু সেটা আমরা বললাম বিবাহ বিচ্ছেদ ঘটবে, কিন্তু এটা ছোট বিচ্ছেদ, বাইনুনা সুগরা, অর্থাৎ এরপরে সুযোগ রয়েছে তাদের নতুন মোহর দিয়ে নতুনভাবে আকদ করে সংসার করার। যদি বিয়ের পরে স্বামী স্ত্রীর কোনো দৈহিক সম্পর্ক না হয়, স্বামী স্ত্রীকে তালাক দেয়, তাহলে এটি হলো বাইনুনা কুবরা, বিবাহ একেবারেই বিচ্ছেদ ঘটে যাবে। তৃতীয়, দুই তালাক দেওয়ার পরে তৃতীয় তালাক যদি প্রদান করে, সেটাকেও বাইনুনা কুবরা, সেটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে। আমরা যেটা বললাম যে যদি বিবাহ হয়, দৈহিক সম্পর্ক না ঘটে, এরপরে যদি তালাক দেয়, তাহলে এই তালাক দিলে এখানে কোনো রাজিঈ এর সুযোগ থাকবে না। এটা নতুন বিয়ে করতে পারবে, কিন্তু রাজিঈ কোনো সুযোগ থাকবে না। একজন স্ত্রী যার সাথে দৈহিক সম্পর্ক হয়েছে, তাকে তালাক দিলে, এক তালাক দিলে তার ইদ্যত পর্যন্ত তাকে ফিরায় নেওয়ার সুযোগ থাকে। কিন্তু যেই স্ত্রীর সাথে বিয়ে হয়েছে কিন্তু দৈহিক কোনো সম্পর্ক হয়নি, এমন স্ত্রীকে যদি তালাক দেয়, তাহলে তালাক দিলে তাকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। এটি বাইনুনা, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। তবে তার সুযোগ রয়েছে আবার নতুন করে মোহর দিয়ে নতুন করে বিয়ে হতে পারে, কারণ তার সাথে তার কোনো ইদ্যতের বিষয় নেই। ইদ্যতের বিষয় শুধু তার জন্য যার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে।